আচ্ছা আপনারা কি চান সাপে কামড়া, কেউটু সাপে কামড়া চান? কেউ চাই না তো? ইস, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজার ভিতরে যে নিয়ামত রয়েছে, এই জন্য প্রত্যেকটা নবীর উম্মতেরা, নবীরা তাদের মুজিজাগুলো নিয়ে চলে গেছে, আর আমাদের নবীর মুজিজা রেখে গেছে। আমাদের নবীর মুজিজার ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরা না? এই আলহামদুলিল্লাহ সূরা একটু পরীক্ষা করবেন। প্রত্যেক দিন সকালবেলা 7 বার পড়বেন। কবার? 7 বার পড়বেন সকালবেলা। কিন্তু সব তরকারি নষ্ট করেছে বরচাচির খাটা। একটা লোক জাইয়া পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বাবুর মতো যাচ্ছে, শুধু জাইয়া পরা, পায়জামা নাই, লুঙ্গি নাই। এই লোকটার কি পাগড়ি পরা সুন্নত আদায় হবে? কি কারণে হচ্ছে না? এই বাবজি ঠিক বলেছে, হেঁটে বেরিয়ে রয়েছে। ফরজ নেই, ও সুন্নতের কোনো দাম নেই। তাহলে জাইয়া পরা, মাথায় পাগড়ি বেকার, ও পাগড়ির কোনো দাম নাই। নামাজ নেই, জিকির আছে, বেকার। নামাজ পড়া না, শুধু জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা ওই নামাজি লোকেরা বলছে তুই নামাজ পড়িনি? বলছে নামাজ পড়ি কি হবে, জিকির করছি, ইতি পেরিয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে, জাইয়া পরা, মাথায় পাগড়ি, কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, বডি ভালো, ডিগ্গি খুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। তোমার আয়াতুল কুরসি আছে, তোমার সূরা ফাতিহা আছে, কুলহু আছে, সূরা ইখলাস আছে, কিন্তু খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। যার নামাজ নাই তার বাড়তি কোনো আমলের দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের শুকনো বেঈমানের তফাত আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ পড়তে হবে, তবে যেগুলো বলেছি কাজ হবে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। কবার? এই শিখেলেন, জীবন মতো শিখেলেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা 7 বার পড়বে। আটল ঝাড়তে যাবে, বনের ভিতরে যাবে, ডুমের পানার ভিতরে ঢুকবে। যদি কালকেও তো কামড়ায় মরবে না, মরবে না, মরবে না। শর্ত নামাজি হতে হবে। আর 7 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানি, হাফ গ্লাস পানি, তাতে ফুঁক দিয়ে পানিটা খাবে। সারা দিনের ভিতরে যত বিষ আছে আপনার শরীরে ছবল মারবে, এক মারবে, ও মারবে, সব বিষ সূরা ফাতিহায় ফাতা করে দেবে, পানি হয়ে যাবে। শর্ত নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়বে না, মুখ দেবে না, সকালবেলা উঠে আলাদা শুরু করে পানি খাচ্ছে, ওজন পানি বিষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই আমলটা করতে পারবেন? 7 বার সূরা ফাতিহা পড়বেন, ছোট্ট বোতলে করে পানি নিয়ে যাবেন মসজিদে, পকেটে করে পানি নিয়ে যাবেন। এর একটা ছোট্ট বোতল, ওতে পানি নিয়ে যাবেন। লে নামাজ পড়ে সুন্নত টন্দ পড়া হয়ে গেল, ফরজ নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব দোয়াদানি করলো, ইয়াসিন পড়লো, যা হলো হলো। বাকি আপনি বোতলটা পার করে আঙুল গুলবেন। আলহামদুলিল্লাহ মালিক মুলিয়া খান ইদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম 1 2 3 4 5 6 7। দুটো আঙুলের একটা গাঁট বাদ দিলে 7 বার হয়। দুটো আঙুলি গাঁট কটা? 8টা। একটা গাঁট বাদ দিলে 7 বার পড়ে ওইটা খেয়ে ষাঁড়ের মতো বেরিয়ে যান মাছ বাগানে, কচুর মনে, পানা পুকুরি। আটলে কালকে উঠে পড়েছে বলে আমার কাছে ঝেড়ে দিই বলে, বুকে এত সাহস কেন? 7 বার সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে পানি খেয়েছি। আল্লাহর বিনা অর্ডারে সাপের বিষ কাজ করবে না, করবে না। কথা ঠিক না ভুল? পায়রা আমার বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনের বেটিরা, এইবারে জটিল তত্ত্ব দিচ্ছি, মাথায় রাখবেন। জটিল তত্ত্ব হলো, ও ভাবিরা, খালারা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনার সাহাবী, নামতারে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে বিশ্ব নবী দেখলেন আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাচ্চা ছেলে গাছের গায়ে বেঁধে রেখেছে।
বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি এত কষ্ট করো, এত কষ্ট করে নামাজ পড়ো, এক খবর দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করো, কিন্তু অবাক করা ঘটনা তোমার এই বেটাটারে তুমি গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখে শাস্তি দিচ্ছ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, আমি শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন, ওই শরীর যাবে না, উজাবিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে, হারাম খানা খেয়েছে, হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, মরবে, সোজা দোজখে যাবে। নবী বললেন, ঠিক আছে, তা বাচ্চাটা বেঁধে রেখেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার কোরআন কারীমের ভিতরে বলা আছে, আপনি তো শুনিয়েছেন আল্লাহর কোরআন বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন। একটা হাদিস, একটা কোরআন, বোঝার চেষ্টা করুন। তাহলে সাহাবী বলছে, রাসূলুল্লাহ আপনি বলেছেন যে হারাম খাবে সে মরবে, দোজখে যাবে, ঠিক আছে। আর আপনি বলেছেন কোরআনে বলা আছে যে ঈমানদার মুমিন তুই বাঁচ, তোর বাপের বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা, তোর হালকা বাঁচা। কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচা। তো ঠিক আছে, তুমি ছেলে বেঁধেছ কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ গো, আমার 3 দিন খাওয়া নাই, আমার স্ত্রী 3 দিন খাওয়া নাই, আমার এই কলিজার টুকরা 3 দিন খাওয়া নাই, আমার স্ত্রী তেমন পোশাক নাই যে পরে বাইরে আসবে, এই পোশাক পরে আমি চলে যাচ্ছি, আর আমার কলিজার টুকরা বাচ্চাটাকে যদি গাছের গায়ে বেঁধে রেখে না যায়, আমার উঠোনে ইহুদির বাগানের একটা খেজুর গাছ, আমার উঠোনে হেলা হয়ে আছে, ওই গাছ থেকে খেজুর পড়বে, আমার ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খাবে, আমার বাচ্চা চুরি করে খাওয়া হবে, আমার বাচ্চার হারাম খাওয়া হবে, আমার বাচ্চা হারামকে দোজখে যাবে, আমার বাচ্চা জাহান্নাম থেকে বাঁচানোর আমার কি দায়িত্ব না? ইয়া রাসূলুল্লাহ এজন্য করে বেঁধে রেখে যায়, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার কলিজার টুকরা ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খেতে না পারে। আর আমরা নামাজ পড়ি, বর্ষা হচ্ছে, ওর জল করে থেকে ছাটিয়ে লেজ বেরিয়ে দিচ্ছে, ধরেলে বাড়ি গেল, ছাগুন জল কাটালো, এইটুকুন টুকুন চিংড়ি 8-10টা উঠলো, পাশে মাছে ছানা 8-10টা উঠলো, এইরকম ধরে নিয়ে দুরুলা ঝোল করলো, কাকা তাহাজ্জুদ পড়া কাকা চমচম চমচম করে খাচ্ছে, বলছে মাছ খুব টেস্ট হয়েছে রে। বলছে কোথায় পেয়েছি? বলছে এই পানি হচ্ছিল জলকল থেকে ধরে নিয়েছি। বলছে বিকালে ফের যা। তা বলছে না, সেই জলকরের মালিক লাঠিলে তেড়েলো, পেরাই লেলো। তা বলছে লুকিয়ে লুকিয়ে যাবি, ও কতক্ষণ থাকে আর লুকিয়ে লুকিয়ে যাবি, ফের যা, আমি আসলে নামাজ পড়তে যাচ্ছি, যা। এর ঠিকানা জাহান্নাম। ওই মাছ খেয়েছে, 1 গামলা পানি, 3 ফোঁটা পেশাব দিয়ে শুধু জামা ধুইছে, নামাজ পড়তে যাবে, ওই জামা কি পাক হবে? 1 গামলা পানিতে 3 ফোঁটা পেশাব দিয়েছে, দিয়ে তাতে জামা ধুইছে, মসজিদ যাবে, জামা পাক হবে? জোরে বলে। তুমি এত বড় লম্বা চওড়া দেহ, তুমি শুধু ভাত খেও, আর তুমি দোজখে যদি যেতে না চাও, শুধু ভাত খাও, চোরের মাল খেও না, ফাউ জলকরের মাল খেও না, বর্ষার সময় টানের মাছ ধরে খেও না, এর পুকুরে 1 গাবলা, ওর পুকুরে 1 গাবলা। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী জানান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উজাবিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে, কোনদিন জান্নাতে যাবে না, যার ভিতরে হারাম ঢুকে গেছে। এই জন্য হারাম করে ইবাদত আল্লাহর দরবারে যাবে না বলে আল্লাহ বলে, নেশাখোর মদখোর তুই খবরদার, তুই নামাজ পড়তে যাবি না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই নেশাখোর, তোর মতো নেশাখোরের জন্য নামাজ না। বাব্বর হারাম খায় নামাজ পড়তে যাচ্ছে, গিন্নি বন্ধন থেকে টাকা তুলছে, গোশ কিনে নিয়ে আসলো, সবজি কিনে নিয়ে এলো, সেই খানা খেয়ে নামাজ পড়তে আসছে। এরম লোক আসে না? নাই। এর আক্কেলটা কি? একে হ্যাঁ, আদায়ুসু লা ইয়াদখুল
ইয়াদখুলুল জান্নাহ, এই গিন্নি স্বামী মরবে, ওই নোংরা গিন্নি স্বামী মরবে, সোজা দোজখে যাবে। বন্ধনের স্বামী জাহান্নামে যাবে। যদি বলেন কেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বন্ধন বাদ দিলাম, গ্রুপ বাদ দিলাম, লোন বাদ দিলাম, শুধু পেলেন আপনার স্ত্রীর সঙ্গে অন্য একটা পরপুরুষ সপ্তাহে একবার করে আসবে, 20 মিনিট করে গল্প করবে, তাতে আপনার গা মাথা জ্বালা করবে। সেই জ্বালা বন্ধ করার জন্য 2-10 হাজার টাকা দেবে, আপনি তার আস্তে আস্তে ফেরত দেবেন। এটা কি জায়েজ? এইটা জায়েজ? তাহলে আপনার গিন্নির কাছে সপ্তাহে সপ্তাহে একটা লোক আসে, কিসির গল্প করে? ভিক্ষা করেন। সুদ খেয়ে দোজখে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খান, ভিক্ষা করেন। কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনার আমার ভাই বলে বলে যাচ্ছে, ভিক করেন। আচ্ছা, সুদ খেয়ে দোজখে যাওয়া ভালো না ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো? কোনটা করা? যারা বলে কথা বলে না তো, ভিক্ষা করে খান। তাহলে ভাবিরা মিশাল দিচ্ছে, তাহলে কি করে খাবো? আমার স্বামী অকর্মা, তোমার বাপ অকর্মা ছিল না, তোমার বাপের বাপ ছিল না, বন্ধন তখনও তো ছিল না, তারা তখন খাইয়ে মানুষ করলে কি করে? তাহলে কোরআন শরীফের উপরে সরকুকুর ভরসা করে আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মানুষ ভরসা করতে পারে না। সরকুকুরি খাওয়াই কে? কুকুরি ব্যাংকের বই আছে, ছুঁচোর এটিএম আছে, ইঁদুরি ভাই ছুঁচো সরু মতো যেটা, ওর এটিএম আছে কি? ওরা সারা জীবন খেয়ে ঢোল হয়ে আসে না? নেই। আর মানুষ খাওয়ার দ্বারা বউগুলো অন্য হাতে তুলে দিচ্ছে না, বউ না করে টাকা দেবে। এ যদি সোবরা করে বলো, এই তোর সাথে ব্যবসা করছি, তুই বলছে না স্যার আমি বুঝতে পারিনি স্যার। যদি খুব খারাপ লাগে, শরীরটা অসুস্থ হও, দুই স্বামী স্ত্রী ভিক করতে যাও, কলকাতায় যাও, তোমাদের বসিরহাটে যাও, চৌমাথাকে বসো, সারাদিন 300-400 টাকা হবে। বোর বরকা পরিয়ে দাও, সামনে একটা টিন কেটে হাতে একটা কঞ্চির বাড়ি দাও, গলার আওয়াজ পর্দা, শুধু টিনই মারবে, লোক ঘুরলে বুঝতে পারে ভিক করছে, যে 5 টাকা 10 টাকা 3 টাকা, জান্নাতে যাবে। কিন্তু গিন্নিটার লোকের হাতে তুলে দেবেন না। আগেকার মুরব্বীরা কি করতো, গিন্নি লোকে দেখতে দেবে না বলে ওরা কল থেকে ঘাড়ে করে পানি দেওয়া হচ্ছে, সে ওই মাথার থেকে, ওই গ্রাম থেকে। গিন্নি বলতো আমি যাই, বলছে না তুই বস, তুই গেলি লোক দেখে। স্বামী মাথা করে, বুড়ো মানুষ মাথা করে পানি দিয়ে আসে, বুড়ি খাওয়াবে। আর এরা খাবো বলে প্ল্যান প্রোগ্রাম কিছু বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বিশ্বাস করেছে ওরা। কোরআনে বলা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কেউ মারবে না, তোমাদের কেউ পিটবে না, জীবনে বড় কথা কেউ বলতে পারবে না। শর্ত তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাদের চোখ রাঙাতে পারবে না। এরা কোরআন বিশ্বাস করে দেখলো, তাহলে মুসলমানের মারা যাবে না, পেটা যাবে না, এদের যতক্ষণ না বেঈমান করা যাবে বলে এইবার প্ল্যান করে বললে এক কাজ কর, এরকা বউরা পর্দায় থাকে, এরকা বউকে বাইরে বার করতে হবে। ও আর আরেক দল লোক বললো যে এরকা বউ জীবনে মারাবে না, কারণ এরা যাই করুক তাই করুক বউ পর্দা রাখে, বাপের বাড়ি যাক, ডাক্তার বাড়ি যাক, বরকা পরিয়ে আনে, ওদের বউ ছিনাই নেওয়া যাবে না। বলছে লোভ দেখাবো, ওর 100-র ভিতরে 90 জন মুখ্যু টাকা নেবে, সব বউ দিয়ে দেবে। বলে কই দেখা, বলে লোভ দেখালো। বলছে ওরা মুখ্যু বেশি, গান্ডু বেশি, থানায় বেশি, জেলে বেশি, গাঁজায় বেশি, মদে বেশি, চোরে বেশি, ফেতনায় বেশি। ওর গা বউ নিতে 2 মিনিট লাগবে, টাকার লোভ দেখা শাঁসা করে বউ দিয়ে দেবে। ওরা এসে গ্রামে ঢুকে লোভ দেখাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছে। কথা ঠিক না ভুলবো? বলছে ভাবি তুমি যদি আমাদের গ্রুপে জোটো, তোমার স্বামীর 10,000 টাকা দরকার, দিয়ে দেবো, পরে আস্তে দিয়ে দেবে। 1 লাখ দরকার, দিয়ে দেবো, পরে আস্তে দিয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। স্বামীর কাছে বললো, স্বামী যদি বিরাট সুযোগ, টাকা ধার দেবে। বলছে তাহলে লেগে যা। এইবারে 1500টা মেয়ে এক জায়গায় করবে, করে তার ভিতরে যেটা ভালো দেখছিল ভালো, ওই মডেল লিডার করবে। আর টেরি কালো বুড়ি এর কাছে শুধু বললো চল টাকা লিয়া, তোর শুধু টাকা লিয়া। আর এই ভালোটা লিডার করলো কেন?
এনে বারাসাত যাবে, কলকাতা যাবে, টাকি যাবে, হাসনাবাদ যাবে, ইডিনে যাবে, বুড়ি হলি মানাবে না, বুড়ি হলি মানাবে না। আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস শুধু মরার অপেক্ষায় মরবে আর সোজা দোজখে যাবে। জান্নাতের দরজায় লেখা থাকবে এই দায়ুস, এর জন্য জান্নাত না। তাই দুটো পায়ে ধরছি, গিন্নির কামাই না খেয়ে নিজে ভিক্ষা করে খান, গিন্নির পর পুরুষার থেকে বাঁচান। আল্লাহর কসম, আপনার গিন্নির দায়িত্ব আপনার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। আমি কত বড় গান্ডু, কত বড় মুখ্যু, কত বড় জাহেল, কত বড় লম্পট না হলে, নেশাখোর না হলে আমি, আপনারা না, আমার এই জামাটা আমি খুলে ভেবে চৌমাথায় রেখে দিয়ে আসছি। নিশ্চয়ই আমি বব্বর বা পাগল বা মুখ্যু বা জাহেল, সেই জন্য আমার জামাটা রাস্তায় খুলে রেখে এসেছি। মতখোর না হলে এরকম কাজ কেউ করবে? করবে কি ভাইরা আমার, বাবাজিরা? এইবার জামাটা যখন খুলে রেখে আসলাম, কুকুর এসে পেশাব করছে, গরু এসে মারাচ্ছে, ওদিকে আপনার কি নাম ছাগল এসে মারালো, আর একজন দেখছে যে কি রে, লোকটার জ্ঞানগম্যি ভালো আছে, মালটা তো ভালো মাল, লে তুলে লে। কেউ কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে রে বাপ। আল্লাহর কসম, আপনার গিন্নি আপনার পোশাক, এটা আল্লাহর কোরআন। যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে। আল্লাহ বলেন গিন্নিকে আমি আল্লাহ উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। তাহলে আমার পোশাক থাকবে আলমারি, পোশাক থাকবে আলনায়, পোশাক থাকবে বাক্সে, পোশাক থাকবে ঘরে, পোশাক থাকবে বারান্দায়, পোশাক কেন পরে থাকবে চৌমাথায়? ও তো কুকুরি মারাবে। শুধু বলছে শুনেলে রে, শুনেলে। আর ভাই বলছে আমি কি শুনবো, তুই শুনেলে। হ্যাঁ, খুব আনন্দের লোক, আল্লাহ ভালো করি। একবার কলেমা পড়ে, গুনাহ মাফ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দশ মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি ছাড়ায় আমার মন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি ছাড়ায় আমার মন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়ায় আমার মন যে মানে না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি ছাড়ায় আমার মন যে মানে না। মাগো তুমি ছাড়ায় আমার মন যে মানে না। আল্লাহুম্মা জোরে।
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর কসম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার পালার দিন রাসূলুল্লাহ গভীর রাতে আমি দেখলাম আমার বিছনায় নাই। আমি উঠে খুঁজছি যে আমার না বলে কোথাও চলে গেল, অন্য কোনো বউ বাড়ি বাড়ি চলে গেছে, আমি ছোট্ট আয়েশা বলে। তো বলছে আমি খুঁজতে গিয়ে দেখলাম মদিনার মসজিদের ভিতরে খাদিজা খাদিজা বলে কাঁদছে। কি বলে কাঁদছে? খাদিজা খাদিজা। তো রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ যেদিন কেউ কারোর পরিচয় দেবে না সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে দেখা করিয়ে দেবেন। এই যে ভাবি, তুমি কার দোজখের টিকিট দিচ্ছ? তুমি এত নোংরা নারী কেন? তুমি বন্ধনের টাকা তোলো, তোমার নামাজি শ্বশুর খাবে শ্বশুর দোজখে, তোমার শাশুড়ি খাবে শাশুড়ি দোজখে, তোমার 5টা বাচ্চা কাচ্চা খাবে সব কটা দোজখে, তোমার স্বামীও দোজখে যাবে। তোমার স্বামীর ওপর একটু মায়া নাই তোমার? তুমি কিরাম বংশের নারী? তোমার সোনার মানিকদের উপর একটু দয়া নাই? তুমি ভিক্ষা করে খাও না? সারাদিন স্যারের কাছে ফোন করছে। স্বামী বলছে তুই অত ফোন করিস কেন? কার কাছে? বলছে স্যারের কাছে। তো বলছে কেন অত? বলছে 2 লাখ টাকা খেয়ে রেখে তো টাকা দাও, ফোন করা বন্ধ করে দিচ্ছি, টাকা দাও। তো বলছে তুই ফোনে থেকে রাখ, আমি আর কি করবো? এই কথা ঠিক না? ফোনে থেকে রাখ কি বলছি? ভাইজান আমার বাবাদেরা, ও সোনার চাঁদেরা, শেষ ক্যাপসুল দিয়ে বিদায় নেব। আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আর একটা আমল বলে দিয়ে যাই, যদি কেউ না চায় আমার গিন্নি তালাক হোক, যদি কেউ না চায় আমার বেটার বউ তালাক হোক, যদি কেউ না চায় আমার সংসার ধ্বংস হোক, যদি কেউ না চায় আমার সংসারে গজব হোক, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আসসালামু ক্বাবলাল কালাম। বাপ যখন বাজার থেকে বাড়ি যাবে কথা বলার আগে সালাম দেবে। প্রত্যেকটা বাড়িতে 2টো করে শয়তান নিযুক্ত করা আছে। ওই 2টো শয়তান বেটার বউর সাথে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রী ঝগড়া লাগায়, বাপ বেটায় ঝগড়া লাগায়, বৌমাতে শাশুড়ির ঝগড়া লাগায়। কিতাবে লেখা আছে ওই 2টো শয়তান আপনার বাড়ি খাবে, আপনার বেটার বউ তালাক করাবে, নামাজ পড়তে দেবে না, আবার আপনার রান্না ভাত তরকারি খাবে। আল্লাহ রাসূল জানান ও যদি জুতোর বাড়ি মারতে চাও তাহলে বাপ যখন বাড়িতে ঢুকবে সঙ্গে সঙ্গে সালাম দিতে হবে। প্রথম সালামে ওর মাথায় জুতোর বাড়ি পড়বে। আচ্ছা, সালামে রহমত না গজব? জোরে বলেন, জোরে বলেন। রহমত তো। শয়তান রহমত না গজব? গজব। তাহলে রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব তুচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের রহমত আর বরকত। জুতোর বাড়ি মারলো বাড়িওয়ালা ছেলে এসে সালাম দিল, ফের জুতোর বাড়ি মারলো, বাড়িওয়ালা মেয়ে এসে সালাম দিল, আবার জুতোর বাড়ি মারলো, বাড়িওয়ালা মেয়ে এসে সালাম দিল, আবার জুতোর বাড়ি মারলো। রাসূলের নীতি মানছে আসসালামু ক্বাবলাল কালাম। জুতোর বাড়ি মেরে মেরে, জুতোর বাড়ি মেরে মেরে, জুতোর বাড়ি মেরে মেরে 12:30 বাজে। কটা বাজে? 12:30। এবারে বোম ফিট করছে। কি ফিট করছে? বোম। বোম বোঝেন? গোল গোল বড় বড় বোম শুনেছেন? বোমের নাম শুনেছেন? ওই বোম ফিট করছে, মানে দস্তরখানা বিছুচ্ছে। সারাদিন জুতোর বাড়ি মেরে কি করছে? 12:30টার সময় দস্তরখানা বিছুচ্ছে, মানে বোম ফিট করছে। এইবারে দস্তরখানা বিছিয়ে দিল, ওর ভয়তে বুক শুকিয়ে গেল, জামা সারাদিন জুতোর বাড়ি মারলো, দুপুরে কি 2টো খেতে দেবে না? এইবারে বাড়িওয়ালারা বসে যখন বিসমিল্লাহ বলেছে, আল্লাহর কসম আর খানা খেতে পারবে না, বরকত না দিলে হলো গজব তুচ্ছ হয়ে গেল। জোরে বলো। যে বাড়িওয়ালারা খানা খায় বিসমিল্লাহ বলে খায় না, দস্তরখানা বিছায় না, সেই বাড়িওয়ালার প্লেটে শয়তান বসে। এই জন্য ভাত বেশি টানে। কজন খায়? 3 জন, 2টো শয়তান আর বাড়িওয়ালা।
যে কটা লোক বিসমিল্লাহ বলে না খাবে তার পাতে শয়তান খাবে, খেয়ে ওর বউর সাথে ঝগড়া লেগে দেবে, ছেলের সাথে ঝগড়া লেগে দেবে। নবী বলে যদি তাড়তে চাও ঢুকবে সালাম, বাড়বে সালাম, ফের আসবে সালাম, ফের যাবে সালাম। ছেলের দোয়া দেবে বাপ, বাপের দোয়া দেবে ছেলে, স্ত্রীর দোয়া দেবে স্বামী, স্বামীর দোয়া দেবে স্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী বলছে স্ত্রী যে আল্লাহ পাক আপনার উপর রহমত আর বরকত নাজিল করেন। স্ত্রী বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক আপনার রহমত আর বরকত নাজিল করেন। তাহলে স্বামী স্ত্রীর ভালো দোয়া হলো না? বাজ পড়লো কার মাথায়? শয়তানের। এবারে শয়তান দুজন যুদ্ধ করছে, কি করবি রে? সারাদিন জুতোর বাড়ি মারলো, আফেরে 12:30টার সময় বোম ফিট করলো, আর ভাত সব খেলো বিসমিল্লাহ বলে। কি করবি? বাকি আজকে দেখ, বলছে বুড়ি আর বুড়ির নাতি, বলছে ওই দুজনা প্লেটে বসে আর কি করবো, বুড়ি তো বলবে না জানি। ও বাপ, যেই বুড়ির কাছে গেছে বুড়ি ভাত দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বুড়ির প্লেট আর বসতে পেরেছে। এবার বাকি আছে একটা ছোট্ট নাতি, ওর প্লেটে খাবে। এবারে নাতির মা এসে বলছে এদিকে ভাত খেলে ডার ভাত ছেনেছেন হাকার বিসমিল্লাহ যা। তাহলে দুপুরে খাওয়া হলো, জোরে বলেন খাওয়া হলো। ফের বিকাল থেকে জুতোর বাড়ি, শ্বশুর আসছে সালাম, শাশুড়ি আসছে সালাম, বাপ আসছে সালাম, বেটা যাচ্ছে সালাম, জুতোর বাড়ি মেরে মেরে সন্ধ্যাবেলা আবার ফের দস্তরখানা বিছিয়েছে, সবাই বিসমিল্লাহ বলে খেয়েছে, কারুর প্লেটে বসতে পারেনি। তাহলে দুপুরে খাইনি, রাতে খাইনি, রাতে না খাওয়ার পরে বলতে সকালে চা নাস্তা খাবো, পানি খাবো। আল্লাহর কসম, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ, চা খাওয়ার সময় বিসমিল্লাহ, বিস্কুট খাওয়ার বিসমিল্লাহ। জ্বালা চোটে পালাবে, কিতাবে লেখা আপনার বাড়ি রহমত হবে, গজবার হবে না, বেটার বউ তাল্লাক হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাপ বেটা ঝগড়া হবে না। কারণ শয়তান আপনার বাড়িতে টিকতে পারে না, জুতোর বাড়ি মারে, আবার খাওয়া দেয় না। এই আমলটা যদি কেউ করতে পারেন, বাড়িতে বেরোর সময় সালাম, ঢোকার সময় সালাম। রাসূলুল্লাহ বলেন, আমি যতবার ফাতেমার বাড়িতে যেতাম রাস্তায় দাঁড়িয়ে সালাম দিতাম। কেন? বাড়িতে মেয়ে ছেলে পুলে আসে, সালাম দেয়। আর এখন দুটো মুখ্য, নবী মানে না, নবীর হাদিস মানে না, বের বাড়ি যাচ্ছে, সালাম নেই, কালাম নেই, কিচ্ছু নেই, সোজা আগে পাঁচিল ধরে যাচ্ছে ছিটকি হাত দিয়ে, জানে আমার বেই কোনো ব্যাপার নেই, গিয়ে দাবাই উঠেছে, ছিটকি খুললো, আর বেলা 1:30 বাজে বেই একদিন শুয়ে আসে, বের লুঙ্গি উঠে গেছে, আন্ডারপ্যান ভঁ করে উঠছে, শুধু মানে ওই হাওয়াইতে পাকার হাওয়াইতে পাকার উঠছে, আর বিন পাশে শুয়ে আছে, বিনের দাপনায় কাপড় নেই, মাথায় কাপড় পড়ে গেছে। এখন এ বিন গে বেইকে বলছে কই ভাই, সব কি বিয়াল অবস্থা, ওড়ো। এবারে বিন শুনতে পেয়ে আসার কে তত বই নিচে পড়ে চা করে ঘাট চলে গেছে। এবার বেই তখন তাড়াতাড়ি করে আন্ডারপ্যান্টটা চালাতে উঠে বলছে বেই আল্লাহ কাকে নেই ভাই, বলছে এই সবে বললাম, বলছে বিয়াল বিয়া হচ্ছে শুয়ে আস, কত বড় জ্ঞানী লোক, বিয়াল বিয়া শুয়ে আসবো। তা বলছে আর কি করবো, পাকার হাওয়ায় লুঙ্গি উড়ে গেছে, তবে আন্ডারপ্যান্ট পরে আস। বলছে না বম করে ঘুরছিল, বলছে ঘুরে ঘুরে বস বস। এইবারে উঠে গিয়ে সোজা গিয়ে গিন্নির বলছে বেই এসে বসে আছে, তুই ঘরে ঠিক হয়েছি? বলছি আমার এখনো বুক কাঁপছে, আমার দাপনায় কাপড় ছিল না, মাথায় কাপড় ছিল না। বলছে ও বেই তো মেয়ের ঘর, কি করবো, দেখেছি দেখুক শরবত কর। এই জন্য নবী বলছে যদি আমার নীতি মানো তাহলে বাড়িতে ঢোকার আগে দরজায় সালাম দাও। বাড়ি তোমার মেয়ে আছে, তোমার বৌমা আছে, তোমার বৌমার যা আছে, তোমার মেয়ের যা আছে, তোমার বিন আছে, সালাম দিলে উঠোনে ওরা সতর্ক হয়ে যাবে, এই আন্ডারপ্যান্ট সোজা করবে, বিন আপনার কাপড় সোজা করবে, মাথার কাপড় সোজা করবে, আরামসে সালামের উত্তর দেবে। না তো তুমি বব্বরের মতো, নেশাখোরের মতো, চোরের মতো গিরির সিটকি খুললে, বারান্দা সিটকি খুললে, সব বসে দেখছে এবারে মেয়ের দাপনায় কাপড় নেই, ওপারে মেয়ের জাত দাপনায় কাপড় নেই, বের আন্ডারপ্যান্ট বো বো করে ঘুরছে। ও কলিজার টুকরারা, কথা যদি ভালো লাগে আসসালামু ক্বাবলাল কালাম, বাড়ি ঢোকার আগে সালাম দেবে। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। সালাম দেবে যে তার শহীদানে সওয়াব তার নামায় আমলে লেখা হবে। তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ? লোক বিহাল ব্যবস্থা থাকতেও পারে, জানে বাড়িতে কেউ নেই, পাকার হাওয়ায় বুড়ো শুয়ে ঘুমিয়ে পড়েছে, লুঙ্গিটা আস্তে আস্তে উড়ে 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 কোনো রকম উড়ত পন্থ এসে গেছে, আন্ডারপ্যান্ট পড়েছিল বলে বাঁচা না, তো এও কাল যেত পরকাল যেত।
কি গো, সেই জন্য আমরা যে কজন বসে আছি, যখন কোনো আত্মীয়র বাড়ি যাব সালাম দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিলে কি হয়? রহমত আর বরকত হয়, আর 100 শহীদানের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া কি সুন্নাত? রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। একটা সুন্নাত জিন্না করবে 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। যতদিন বাঁচবো কারোর সিটকি খুলে ঢুকবো না, গিরিলে টেনে ঢুকবো না, কারণ বাড়িতে কোন হালে শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দরজায় সালাম দেব বারবার বারবার। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাহাবী বিশ্বনবী হাবিবুল্লাহ গিয়ে সালাম দিলেন বেটি ফাতেমা, বেটি ফাতেমা আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। হঠাৎ করে ফাতেমার শরীরে চাদর ঢাকা ছিল, শরীরে কাপড় ছেঁড়া ছিল। হঠাৎ করে ফাতেমা দৌড়ে গিয়ে দরজার পর্দাটা টেনে নিয়ে শরীরে ঢেকে দিয়ে বলে আব্বু গো, আমি আজকে আপনার সামনে যাব না, আপনি ফিরে যান, অন্যদিন আসবেন, ফিরে যান। নবী বললেন কেন মা? আল্লাহর নবীর বেটি জান্নাতি রানী বললেন আব্বু, আব্বু গো আমার আব্বু, আমি কেন আসতে নিষেধ করছি? আপনি তো বলেছেন। বলছে আমি কি বলেছি? বলছে আব্বু আপনি তো বলেছেন ফাতেমা গরিবদেরকে বিয়ে দিলাম, খাবার কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, তোমার এই খাবার কষ্ট, পড়ার কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট পাবে। তবে ছেলেটা খুব ভালো, কষ্ট পাওয়ার পরে তবু আমি কোনোদিন যেন না শুনি আমার ফাতেমার কোনো ব্যবহারে আমার জামাই আলী কষ্ট পেয়েছে। তোমার এমন কোনো ব্যবহার তুমি করতে পারবে না, তোমার ব্যবহারে আমার জামাই আলী কষ্ট পাবে আমি জীবনে যেন না শুনি। আর আমি যদি শুনি তুমি খারাপ ব্যবহার করেছো, আমার জামাই কষ্ট পেয়েছে, তুমি মারা গেছো, আমি নবী তোমার জানাজায়ও যাব না। এই যে স্বামী যদি রেখে থাকে, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী সোজা জাহান্নাম। এই জন্য যত রাত হোক, রাত 3টে বাজুক, ভাবি স্বামী যদি রেগে থাকে ভুলিয়ে ভালিয়ে খুশি করিয়ে নিয়ে তবে ঘুমাবে। কিতাবে লেখা আছে স্বামী যদি রেগে থাকে আর স্ত্রী যদি ঘুরে শোয়, কথাবার্তা যদি না বলে, আল্লাহর কসম সারা রাত আল্লাহ পাকের একদল ফেরেশতা ওই জাতির কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকে, এই নারী ধ্বংস, এর কপালে আগুন লাগুক, এ স্বামী এর উপরে রেগে আছে, পূব দিকে মুখ করে ঘুরে আছে। এই রকম স্ত্রী আছে সারা রাত স্বামীর বিছানায় থাকে, অথচ স্বামীর সঙ্গে আলাপ করে না। আছে না নাই? এবারে একটা গিন্নির ডেকেছে, সারাদিন কাজ করেছে মাঠে, গিন্নির ডেকেছে এই তাড়াতাড়ি আয়, খুব ঘুম লেগেছে, শুয়ে পড়িয়া। তো গিন্নি বলছে তুমি বেশ চবরা করেন, সব সিরিয়ালটা দেখছি 20 মিনিট বাকি আছে, 20 মিনিট পরে যাচ্ছি। ক মিনিট পরে? 20 মিনিট। তো স্বামী দেখতে আর কি বলবো, এখন ঝগড়া হবে, তো 20 মিনিট পরে আসুক। ও বাপ, সে জেগে 20 মিনিট জায়গায় 30 মিনিট হয়ে গেছে। আরে 20 মিনিট পরে দেখতে যে সিরিয়াল দেখছিল তার বাপ সিরিয়াল ফেরাতে, তারপরে সিরিয়াল তার বাবা, ওইটা ঠুঁয়েছে 45 মিনিট। তাহলে 20 মিনিট আর 45 মিনিট কত? 20 আর 65, 1 ঘন্টা 5 মিনিট পরে গেছে। আরে রেগে আর ঘুম লাগে, রাগলি ঘুম লাগে, চোখে শুয়ে আছে। এবার এসে পাশে শুয়েছে, শুয়ে দেখছে জেগে আছে, কি দেখছে জেগে আছে। বলছে কই গো? বলছে গায়ে যদি হাত দিয়ে এরকম মারবো দাঁতের পাটি ছেড়ে যায়। তা বলছে কেন তুমি এরকম করছো কেন? বলছে তুই 20 মিনিট সময় দিছি, 1 ঘন্টা 5 মিনিট পরে আসছে, দাঁত পাটি ছাড়িল। উরে বাপ রে বাপ বলে এই দিয়ে ঘুরে শুয়েছে। গোটা রাত ফেরেশতারা বদদোয়া করবে আল্লাহর কসম। আর ওই রাতে যদি মারা যায় এই নারী দোজখে যাবে। স্বামিনী
মাঠ থেকে আসবে, ও ভাবিরা কেউ যদি শুনে থাকেন শুনে দেন, মাঠ থেকে আসবে, জলকর থেকে আসবে, এসে বলবে সাবিনা তুমি বলছো গুঁড়ো দিচ্ছি, তোমার গুঁড়ো আগে না তোমার স্বামী আগে মুখ গুনারি, তুমি গুঁড়ো দেবে কেন? তো গুঁড়ো কি তোমার গুঁড়ো কলজে গুঁড়ো দিচ্ছ তুমি গুঁড়ো ফেলে দাও, স্বামীর কাজ শোনো, স্বামীটাকে সাড়া দাও। উঠোন ঝাঁট দিচ্ছি দেখতে পাও না, কে তোমার উঠোন ঝাঁট দিতে বলেছে? এই মুক্কু নারীদের জন্য আজকের সংসারে অশান্তি। আল্লাহর কসম, স্ত্রী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নফল নামাজ পড়ে, স্ত্রী যদি নফল নামাজ পড়ে, স্বামী যদি এসে ডাকে মুক্কু নারী নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তোমার স্বামীর কথা শোনো, পরে তুমি নামাজ পড়ো, পরে তুমি গুঁড়ো দাও, পরে তুমি উঠোন ঝাঁট দাও। তোমার স্বামী দোকানদারি করে শুয়েছে আর তুমি বলছো একটুখানি দাঁড়াও, সিরিয়ালটা দেখে নেই দোজকি নারী। রাসূল বললেন আমি পৃথিবী যদি কারো সেজদা করার অর্ডার দিতাম তো প্রত্যেকটা নারীর তার স্বামীর কদমে সেজদা দেওয়ার অর্ডার দিতাম। এই জন্য মা খাদিজা কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমার ইন্তেকালের পরে কথা দেন, আপনি আমার স্বামী, আপনি দোয়া করলে কবর পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে যাবে, কবর থেকে যদি নাজাত পাই সব জায়গায় নাজাত পেয়ে যাব। রাসূল বললেন খাদিজা আমি নবী কথা দিচ্ছি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য স্বামীর উপরে চোবরা করা যাবে না। স্বামী যদি নেলো হয়, স্বামী যদি কেলো হয়, স্বামী যদি বেটে হয়, ওজন যদি 25 কেজি হয়, তাতে ঝগড়া করো না। আল্লাহর কসম, এই স্বামী নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, মরে যখন যাবে স্বামী তখন পাবে, স্বামী 60 হাত লম্বা হবে। কত লম্বা স্বামী হবে? 60 হাত লম্বা স্বামী। কত ওজন হলো স্বামী যাবে? স্বামী 60 হাত লম্বা, আড়ে চওড়া 7 হাত, আড়ে চওড়া ক হাত? 7 হাত, 5 হাত আর 2 হাত, আড়ে চওড়া। এখন তো মোট বডি এক বেগর, কি বডি এক বেগর, আর তখন পুরো বডি চওড়া হবে 7 হাত। আল্লাহর কসম 7 হাত চওড়া হবে। বয়স হবে 33। 65 বছরে বুড়ো লোক শুধু ঝগড়া করছে রাতে দিনে। বয়স হবে 33, জীবনে 34 হবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহর কসম জীবনে আর 34 হবে না। সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। আমার কলিজার টুকরা ভাবি, স্বামী কালো হোক, স্বামী নেলো হোক, স্বামী ভিখারি হোক, স্বামী গরিব হোক, স্বামী অসহায় হোক, ওইটুকুনি নিয়ে কোনো রকমের মিল মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে যদি জীবন যাপন করে যেতে পারি, মরবো আর 2 স্বামী স্ত্রী আল্লাহর জান্নাতে যাব। আমার স্বামী 70টা হুর পাবে, আমি 70টা হুরের রানী হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন। সবাই দাঁড়ান, আনাবে সালাম। মাইকটা সেঁটে দিয়ে গেছে, এখানটা মুখ দিয়ে খুব জোরে বলছে, হচ্ছে চেল্লালো লোক তো। যাই হোক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করে দেন, আমিন বলেন। আর আমাদের সকলের নাজাতের ওসিলা বানান, বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে একবার তাকবীর দেন না, নারী তাকবীর। আবার একটু ভাসিয়ে দাও, একটু ভাসিয়ে দাও, একটু বসে থাকো, একটু ভাসাও, একটু ভাসাও। ভাই আমরা কবে মরবো কোরআনে লেখা আছে কি? একটু বলেন। হাদিসে পৃথিবীর কেউ লিখতে পেরেছে? জানে কে? কিন্তু যাবো গ্যারান্টি আছে না নাই? গ্যারান্টি। কবে তুমি ডাক দিবে মোরে, তোমারি আদর ও কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে, তোমারি আদর ও কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়ি
হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর ও খোলে তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর খোলে তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে যাইয়া পড়া মাথায় পাগড়ি ওই পাগড়ির কোনো দাম নাই নামাজ নাই জিকির আছে ওই জিকিরের কোনো দাম নাই গাড়ির কালার ভালো চাকা ভালো বডি ভালো ডিগ্গি তুলে দেখা গেল ইঞ্জিন নাই কাকার কুলু ভালো ফালাক ভালো দরুদ ভালো খবর নিয়ে দেখা গেল নামাজ নাই এই কথা ঠিক না বিরাট গাড়ি 8-10 জন এসছে কলকাতা যাবে ও বাপ ডিগি তুলে দেখি ইঞ্জিন নেই মাথা আগুন হয়ে যাবে না সেই জন্য আমার সোনার চাঁদ ভাই এই দুটো মোটা মোটা লোক এক জায়গায় বিশাল অগরের লোক আল্লাহ হেফাজত করুক এ ওর দিকে বাঘের মতো তাকাচ্ছে ওর দিকে বাঘের মতো তাকাচ্ছে দেখো দুজন কি অবস্থা আল্লাহ দুজনের একসঙ্গে জান্নাত দিক আর দুজন জানে একসঙ্গে হজে যায় জান্নাতে যাবে না কি অবস্থা একসঙ্গে যাবেন নাই আল্লাহ কবুল করুক আমার ভাই সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমার একটা মাদ্রাসা আছে বুখারী পর্যন্ত ক্লাস হয় বর্তমান আজকের হাজিরে 320 জন 382 জন ভর্তি এদিক ওদিক ছড়িয়ে ছুটে 320 জন আছে প্রত্যেক বছর আসি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন তাতে প্রতিষ্ঠান খুব ভালো চলে দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন সবাই বলেন আমিন আমি একটা জিনিস বিশ্বাস করি মিডিয়া কথা চলছে বলে নেই ঝাট করে একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ কুকুরের বাচ্চা গরুর বাচ্চা মাছের বাচ্চা সাপের বাচ্চার খেতে দেয় উকরি জাতিলিন নাস মানুষের বাচ্চা সে কোরআন পড়া বাচ্চা নামাজি বাচ্চা সেই বাচ্চার আল্লাহ খেতে দেবে নাকি জোরে বলেন দেবে না সেই জন্য দোয়া চাই আমার মাদ্রাসায় একটাও সফির নাই মোবাইল উঠে যাচ্ছে মাদ্রাসায় একটা টোটো ছাড়া নাই একটা অটো ছাড়া নাই আমি জীবনে কোনোদিন কোনো ছেলেপুলে নিয়ে কোনো মার্কেটে বাসন্তীর বাজারে সোনাখালীর বাজারে আমাদের ভরতগড়ে আনন্দাবাদে শিবগঞ্জে আমাদের বাড়ির পাশে যে বাজারগুলো আছে সেইগুলো ক্যাসের নাম বলছি কোনোদিন একটা টাকা কালেকশনের জন্য যাইনি
কোনো সফির পাঠাই নেই, আর মাদ্রাসার কোনো সফির নেই, অটো নেই, টোটো নেই, চলে কি করে? আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা ইমানদাররা গোপনে গোপনে টাকা পাঠায়, চাল পাঠায়, সবজি পাঠায়, ডাল পাঠায়, ওইভাবে আরামসে চলে। বাকি আমি মাহফিল করি, যা হয় এর থেকে মেকআপ করি। মোবারক মর্জি আল্লাহর, আমাদের কারোর ক্ষমতা নেই চালানোর, সব মিলিয়ে চালাই কে, খাওয়াই কে? আমরা শুধু ঠেক ধরে আছি। তো দোয়া হলো ইবাদতের মগজ, আদুআউ মুখুল ইবাদা। দোয়া করব সবাই ইনশাআল্লাহ, বলে দোয়া সবাই করব। তো আমি 3-4 বছর আসছি, কোনদিন 10 টাকা করে চেয়েছি? জোরে বলে, চাইনি তো। আমার জনাব ভাই, আল্লাহু আকবার, বসিরহাট, জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বসিরহাট, 43 শতক জমি দিয়েছেন। 43 শতক জমি আমার জনাব ভাই আপনাদের মসজিদে দিয়েছে, সাফ কবলা দলিল। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন। তাকবীর, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। আমার সম্মানীয় জনাব ভাই বলেন জিন্দাবাদ, সম্মানীয় আলহাজ জনাব ভাই বলেন জিন্দাবাদ। তার আব্বা জান্নাতি বলেন আমিন, তার আব্বা জান্নাতি বলেন আমিন। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কলিজার টুকরা আব্বার জন্য বেটা প্রায় 1 বিঘা 6 কাঠার মতো, 1 বিঘা 6 কাঠা। আল্লাহ গো, তার কলিজা টুকরা আব্বার জন্য জান্নাত কিনে দিলেন বেটা। এই সম্পর্কে নবী কি বলেছে? নবী বলেছেন আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, মরার আগে রে ভালো ছেলে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে যাও। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা আব্বা রেখে যাবে দুনিয়ায়। ওগো আমার আল্লাহ, 1 বিঘা 5 কাঠ 6 কাঠা জমি আপনার ঘরে দিল, আপনি তার আব্বার কবরের জান্নাতের দরজা খুলে দিও আল্লাহ, কবরে নূরুন আলা নূর করে দিও। আপনার বাড়ি জমি দিয়েছে, আপনি জমি দেবেন, আমার ভাই হাজী সাহেবের জমি দেবেন। আল্লাহ গো, আমার ভাইয়ের দান কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবে। আয় আল্লাহ, 1 বিঘা 6 কাঠা জমি কত বড় কলিজা হলে, কত বড় মনের মানুষ হলে আপনার ঘরে দিয়ে দিল ফিরি। আল্লাহ আমার জমি দেবে, আল্লাহ আমার জায়গা দেবে, আশা নাই। আল্লাহ আমার জান্নাতে বাড়ি দেবে। আল্লাহ দুবাই বাড়ি করলে থাকবে না, জেদ্দায় বাড়ি করলে থাকবে না, আসমান তো আপনি রাখবে না বলেছেন। ইজাস সামা ফাতারাত, আসমান ভেঙে দেবেন তো আপনি বলেছেন। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আপনি তো বলেছেন আসমানের তারকাগুলো ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরে পানি রাখবো না। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাড়ি করে দেবে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাড়ি করে দেবেন। আমার ভাইয়ের চাষাবাদে, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে জল করে, আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এই জমি দেশে আপনারা বিরাট খুশি না? তো খুব জোরে তাকবীর দেন, মরণ তাকবীর। জমি দেশে হাইসা আর আমরা জীবন দেবো, তাকবীর দেবো, দিয়ে মরে যাবো। এত জোরে চিল্লে উঠবে না, 2টা দিন পরে মরে যাবে। যদি আল্লাহ বলে মরে যান, লাভ না লস? লাভ না। যেই কবরে যাবেন, কালকে রাতে মাটি হবে, জোহর বাজে, রাত্রি আত্মীয় খবর দেবে, জোহর বাজে মাটি দেবে। তো জোহর বাজে মাটি দিলে এবার কবরে গিয়ে ফেরেশতারা তুলবে, রদি তুললো রব, কিচ্ছু বলবো না, রবির ইসলাম দিনা, কিচ্ছু বলবো না। শেষ বেশ বলবো, ওসব কিছু বুঝিনি, জলসায় মানে বেহেশতের বাগানে বসেছি।